তিনটি স্বপ্ন দেখলে বুঝবেন আপনার দুনিয়ার জিন্দেগির সময় শেষ। মৃত্যু আপনাকে ডাকতেছে, মৃত্যুর জন্য আপনাকে সতর্ক সংকেত দেওয়া হচ্ছে। যদি এই তিনটি স্বপ্ন আপনি প্রায় দেখেন তাহলে বুঝবেন যে আপনাকে মৃত্যুর জন্য ডাকা হচ্ছে। মৃত্যু আপনাকে সংকেত দিতেছে আপনাকে ভালো হয়ে যাইতে হবে, আপনাকে তওবা করতে হবে এবং পরকালের জন্য আপনাকে প্রস্তুতি গ্রহণ করতে হবে। এই তিনটি স্বপ্ন যদি আপনি প্রায় দেখেন, এই তিনটি স্বপ্ন মৃত্যুর 40 দিন পর্বে মানুষ তিনটি স্বপ্ন বেশি বেশি দেখে। হযরত আলী রাদিয়াল্লাহু আনহু বলেছেন এই তিনটি স্বপ্ন দেখলে বুঝবেন আপনার সময় শেষ। আল্লাহ নবী বলেছেন নবুয়তের দরজা বন্ধ হয়ে গেছে, কিন্তু ইলহাম এখনো নাজিল হবে। স্বপ্ন হচ্ছে নবুয়তের 46 ভাগের 1 ভাগ। স্বপ্ন মুমিনদের স্বপ্ন শেষ জামানায় স্বপ্নগুলো সত্য হবে। স্বপ্ন হলো 3 প্রকার, একটা হলো আল্লাহর পক্ষ থেকে, আরেকটা হলো শয়তানের পক্ষ থেকে, আরেকটা হলো আপনি সারাদিন যে সমস্ত কাজকর্ম করেন ওই সমস্ত কাজ কেন্দ্রিক স্বপ্নগুলো আপনি দেখে থাকেন। খারাপ স্বপ্নগুলো বেশিরভাগ সময় শয়তানের পক্ষ থেকে হয়, ভালো স্বপ্নগুলো আল্লাহর পক্ষ থেকে হয়। তাই স্বপ্নের ব্যাখ্যা হযরত আলী রাদিয়াল্লাহু আনহু, নবী ইউসুফ, এরকম ইবনে শিরিন রহমাতুল্লাহ আলাইহে, এরকম অনেক বিখ্যাত বুজুর্গ ব্যক্তি, এনারা স্বপ্নের ব্যাখ্যা তারা ভালো জানতো। এই যুগে বস্তুবাদী এই দর্শনে স্বপ্নের ব্যাখ্যা আজকে আমরা ভুলে গেছি। আমাদের সাবকনসিয়াস মাইন্ড সক্রিয় না থাকার কারণে স্বপ্নের ব্যাখ্যা আমরা করতে পারি না। আজকে আমাদের চোখের যে কি বলে যে মেমোরি পাওয়ার নষ্ট হয়ে যাচ্ছে বেগানা নারীর দিকে তাকানোর কারণে। এই কারণে আমরা স্বপ্নের ব্যাখ্যা করতেছি না, আমাদের ওপর থেকে আধ্যাত্মিক স্পিরিচুয়াল পাওয়ারটা তুলে নেওয়া হচ্ছে। তাই এই তিনটি স্বপ্ন আপনি যদি বেশি বেশি দেখেন বুঝবেন যে আপনার দুনিয়ার জিন্দেগি শেষের দিকে মৃত্যু আপনাকে ডাকতেছে। 1 নাম্বার হলো পূর্বপুরুষ আপনাকে ডাকছে, মারা যাওয়া আত্মীয় স্বজন আপনাকে স্বপ্নে ডাকতেছে। আপনি যদি এরকম কোনো স্বপ্ন দেখেন যে আপনার মারা যাওয়া আপনার আত্মীয় স্বজন, আব্বা আম্মা, খালু ফুফা, দাদা দাদি, নানা নানি এরকম কেউ আপনাকে ডাকতেছে, তাহলে বুঝবেন যে আপনি যদি রেগুলার এই স্বপ্নটা দেখেন তাহলে আপনি বুঝবেন যে তারা আপনাকে মৃত্যুর দিকে ডাকতেছে। আপনার দুনিয়ার জিন্দেগি শেষের দিকে এরকম একটা রেড সিগন্যাল আপনি পাচ্ছেন। তাই এই স্বপ্ন দেখলে আপনাকে তওবা করতে হবে, নফল নামাজ বাড়িয়ে দিতে হবে। আপনাকে অবশ্যই ইবাদত বন্দেগীর বাড়ার সঙ্গে সঙ্গে দান সদকা বেশি করতে হবে। আপনি যদি আপনার মৃত্যু কোনো আত্মীয় স্বজনকে ডাকতে দেখেন তাহলে আপনাকে সাবধানতা অবলম্বন করতে হবে। 2 নাম্বার হলো আপনার মুখ থেকে যদি একটি পাখি বের হয়ে যায়, আপনি স্বপ্নে দেখতেছেন আপনার মুখ থেকে দ্রুত বেগে আকাশের দিকে একটি পাখি উড়ে যাচ্ছে, এরকম স্বপ্ন যদি আপনি দেখেন, হযরত আলী রাদিয়াল্লাহু আনহু বলেন যে আপনার দুনিয়ার জিন্দেগির শেষের দিকে মৃত্যুর আপনাকে রেড সিগন্যাল দিতেছে, মৃত্যুর দিকে জন্য আপনাকে প্রস্তুত হতে হবে। এরকম স্বপ্ন যদি আপনি প্রায় দেখেন তাহলে আপনাকে মনে রাখতে হবে যে আপনার দুনিয়ার জিন্দেগি হয়তো শেষ। এই স্বপ্নটি মৃত্যুর ইঙ্গিত বহন করে, এই বিষয়টি আমাদেরকে মনে রাখতে হবে। এই বিষয়গুলোর সঙ্গে এই রেড সিগন্যালগুলো আমাদের সাবকনসিয়াস মাইন্ড, আমরা যখন ঘুমিয়ে যাই তখন আমাদের আত্মাটা বাহির হয়ে হাদিস শরীফের মধ্যে আসে আল্লাহকে গিয়ে পবিত্র আত্মাগুলো সেজদা করে যখন আমরা পবিত্র অবস্থায় ঘুমাই। এই কারণে হাদিস শরীফের মধ্যে আছে মূর্খ লোকের ইবাদত থেকে মুমিনের ঘুম অনেক উত্তম। কেন মুমিনের ঘুম উত্তম? মূর্খ লোকের ইবাদত থেকে শিক্ষিত লোক আলেম লোকের ঘুম অনেক উত্তম। কেন? আলেম মানুষ যখন ঘুমিয়ে যায় তখন আমাদের একটা কনসিয়াস মাইন্ড আর একটা হলো সাবকনসিয়াস মাইন্ড, অবচেতন মন, এটা ফুললে আমাদের আত্মাটা বাহির হয়ে আল্লাহকে সেজদা করে এবং আল্লাহর অপার রহস্য তারা পর্যবেক্ষণ করে। এই কারণে আলেমদের ঘুম মুমিনদের ইবাদত থেকে উত্তম। তাই এই স্বপ্নগুলো দেখে যখন মানুষের জীবনের সময় শেষ, মৃত্যুর 40 দিন আগে মানুষ এই স্বপ্নগুলো বারবার দেখতে থাকে যাতে সে তওবা করে এবং আল্লাহর কাছে ক্ষমা পেতে পারে। এই রেড সিগন্যালগুলো দেখে। 3 নাম্বার হলো ঘুমের মধ্যে দেশান্তর হয়ে যাওয়া। আপনি সতর্ক হবেন, ঘুমের মধ্যে যদি আপনি দেশান্তর হয়ে যাচ্ছেন, এক দেশ থেকে আরেক জায়গায় প্রস্থান করতেছেন, অন্য এলাকায় চলে যাচ্ছেন, তাহলে আপনি অবশ্যই সাবধানতা অবলম্বন করবেন। বুঝবেন যে আপনার দুনিয়ার জিন্দেগি শেষের দিকে। এই স্বপ্নের ব্যাখ্যা এটাই করা হয়। ইবনে শিরিন রহমাতুল্লাহ আলাইহে, যারা স্বপ্নের বড় বড় ব্যাখ্যাকার, তারা এটি বলেছেন যদি আপনাকে দেশান্তর হওয়ার কোনো স্বপ্ন দেখেন তাহলে ভেবে নেবেন মৃত্যু আপনাকে ডাকতেছে। এটাই এই অর্থ এই স্বপ্নগুলো বহন করে। যদি রেগুলার আপনি দেখেন তবে হ্যাঁ, দান সদকার কারণে, ইবাদতের কারণে, তওবার কারণে আমাদের ভাগ্য পরিবর্তন হয়ে যায় দোয়ার কারণে। তাই আমরা নিজেকে পরিবর্তন করব আল্লাহর পরলৌকিক জিন্দেগিতে আল্লাহর কাছে যেন ক্ষমা পাই। এই ক্ষমা পাওয়ার জন্য আমাদেরকে তৈরি হতে হবে আল্লাহর ইবাদত, হুকুম আহকাম এবং আল্লাহর যে বিধান মেনে আল্লাহ যেন
দুনিয়ার জিন্দিগি আমাদেরকে সমাপ্ত করার তৌফিক দান করে। আমিন।